যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামটা কাদের ঠিকানা হবে, কারা জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর বর্ডারকে, যারা আল্লাহর সীমাকে পার করবে। এই সীমা লঙ্ঘনকারী এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামে তাদেরকে যেতে হবে। ভাই আমার, বাচ্চারা আমার, আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই সমস্ত লোকেরা যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে, কাল কাল ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে, তারা জাহান্নামের মধ্যে থেকে যাবে। ভাইজান, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে খুব সহজে বুঝতে পেরে যাবেন। বিশ্বনবী আমার বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতা, জান্নাতে যারা গিয়েছে তারা সমস্ত নিয়ামত পেয়ে নিয়েছে, তাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে, তাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, যেটা অঙ্গীকার করা হয়েছিল, ওই সমস্ত জিনিস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এবারে মরণকে একটা ভেড়ার সকালে, একটা ভেড়ার রূপে ওই মরণটাকে দেওয়া হবে, এবং মরণটাকে ভেড়ার রূপে নিয়ে এসে জাহান্নামীদের সামনে জবাই করতে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এসে জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা শোনো, এই যে দেখো এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। ভেড়াকে, ওই দুম্বাকে যেটা মরণের সকালে মরণের রূপে নিয়ে আসা হয়েছিল, ওটাকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে, জাহান্নামীরা শোনো, আর তোমাদের মরণ হবে না, আর তোমাদের মরণ হবে না। এবারে জান্নাতীদের কাছে আসবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না, তোমরা সর্বদাই জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো। জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বদাই থেকে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বদাই থাকবে, এবং জাহান্নামীদের জাহান্নামের মধ্যে যারা রয়েছে, এদের মধ্যে যারা হলো, যারা মুশরিক, যারা কাফের, ওরা যেন সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামীদের মধ্যে কিছুগুলো লোক এমন হবে, তাদেরকে বের করা হবে শেষের সময়তে। তোরা হয়তো পাপ করেছে, পৃথিবীতে গুনাহ করেছে, এই পাপের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছিল। জাহান্নামে তারা জ্বলে 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 জ্বলে, যখন তাদের পাপগুলো মোচন হয়ে যাবে, তাদের যতটা পাপ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতটা শাস্তি দেবে। যখন তাদের শাস্তি হয়ে যাবে, যখন তাদের পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করে নিয়ে এসে জান্নাতের মধ্যে একখানা নহর রয়েছে, ওই নহরটির নাম হলো নাহরুল হায়াত। নাহরুল হায়াত মানে জীবনের নহর।
তার মানে জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, সেই জাহান্নামীরা মনে হচ্ছে মরে গিয়েছে এমন তারা হয়ে যাবে। তাদেরকে সেই নাহরুল হায়াতের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন তাদেরকে নাহরুল হায়াতের মধ্যে দেওয়া হবে, ওই নাহরুল হায়াতের মধ্যে জাহান্নামীদের উপরে যারা জান্নাতে রয়েছে তারাও পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদের মাথা থেকে নিয়ে শরীর পর্যন্ত দেবে। অর্থাৎ ওই পানিগুলোকে উঠিয়ে উঠিয়ে তাদেরকে মাথায় দেবে, তাদেরকে গোসল করাবে। ফেরেশতারা পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদেরকে গোসল করাবে। ওই জাহান্নামীরা এখন যে তারা জান্নাতে যাবে, তারা কয়লার মতো জ্বলে পুড়ে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, তারা ওই মতো আর যেন কালো থাকবে না। তারা সবাই যেন ফর্সা হয়ে যাবে, কালো থাকবে না। ওই সমস্ত লোকদেরকে উঠিয়ে এর মধ্যে দেওয়া হবে। তো ভাই আমার, এ আমার মায়েরা, ওই জান্নাতীরা যারা জাহান্নাম থেকে উঠে যাবে, ওই সমস্ত লোকদের পেশানিতে একটা দাগ থেকে যাবে। যদি জান্নাতীরা দেখে তারা বুঝতে পেরে নেবে যে এরা জাহান্নামে গিয়েছিল, জাহান্নামের মধ্যে জ্বলে 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 পুড়ে পুড়ে তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের একটা আলামত থেকে যাবে যে এরা জাহান্নামে গিয়েছিল, এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষের দিকে জান্নাতে দেওয়া হয়েছে। ভাই আমার, বাপজান আমার, খুব ভালো করে শুনুন, এই জাহান্নাম এমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাবা, এই জাহান্নামটা কাদের ঠিকানা হবে, কারা জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর বর্ডারকে, যারা আল্লাহর সীমাকে পার করবে। এই সীমা লঙ্ঘনকারী এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামে তাদেরকে যেতে হবে। ভাই আমার, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই সমস্ত লোকেরা যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে, কাল কাল ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে, তারা জাহান্নামের মধ্যে থেকে যাবে। ভাইজান, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে খুব সহজে বুঝতে পেরে যাবেন। বিশ্বনবী আমার বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতা, জান্নাতে যারা গিয়েছে তারা সমস্ত নিয়ামত পেয়ে নিয়েছে, তাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে, তাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, যেটা অঙ্গীকার করা হয়েছিল, ওই সমস্ত জিনিস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এবারে মরণকে একটা ভেড়ার সকালে, একটা ভেড়ার রূপে ওই মরণটাকে দেওয়া হবে, এবং মরণটাকে ভেড়ার রূপে নিয়ে এসে জাহান্নামীদের সামনে জবাই করতে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এসে জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা শোনো, এই যে দেখো, এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না।
ভেড়াকে, ওই দুম্বাকে যেটা মরণের সকালে মরণের রূপে নিয়ে আসা হয়েছিল, ওটাকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে জাহান্নামীরা শোনো, আর তোমাদের মরণ হবে না, আর তোমাদের মরণ হবে না। এবারে জান্নাতীদের কাছে আসবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না, তোমরা সর্বদাই জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো। জান্নাতের মধ্যে সর্বদাই থেকে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বদাই থাকবে এবং জাহান্নামীদের জাহান্নামের মধ্যে যারা রয়েছে, এদের মধ্যে যারা হলো যারা মুশরিক, যারা কাফের, ওরা যেন সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামীদের মধ্যে কিছুগুলো লোক এমন হবে, তাদেরকে বের করা হবে শেষের সময়তে। তারা হয়তো পাপ করেছে, পৃথিবীতে গুনাহ করেছে, এই পাপের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছিল। জাহান্নামে তারা জ্বলে 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 যখন তাদের পাপগুলো মোচন হয়ে যাবে, তাদের যতটা পাপ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতটা শাস্তি দেবে। যখন তাদের শাস্তি হয়ে যাবে, যখন তাদের পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করে নিয়ে এসে জান্নাতের মধ্যে একখানা নহর রয়েছে, ওই নহরটির নাম হলো নাহরুল হায়াত। নাহরুল হায়াত মানে জীবনের নহর। তার মানে জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, সেই জাহান্নামীরা মনে হচ্ছে মরে গিয়েছে এমন তারা হয়ে যাবে। তাদেরকে সেই নাহরুল হায়াতের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন তাদেরকে নাহরুল হায়াতের মধ্যে দেওয়া হবে, ওই নাহরুল হায়াতের মধ্যে জাহান্নামীদের উপরে যারা জান্নাতে রয়েছে, তারাও পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদের মাথা থেকে নিয়ে শরীর পর্যন্ত দেবে, অর্থাৎ ওই পানিগুলোকে উঠিয়ে উঠিয়ে তাদেরকে মাথায় দেবে, তাদেরকে গোসল করাবে। ফেরেশতারা পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদেরকে গোসল করাবে। ওই জাহান্নামীরা এখন যে তারা জান্নাতে যাবে, তারা কয়লার মতো জ্বলে পুড়ে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, তারা ওই মতো আর যেন কালো থাকবে না। তারা সবাই যেন ফর্সা হয়ে যাবে, কালো থাকবে না। ওই সমস্ত লোকদেরকে উঠিয়ে এর মধ্যে দেওয়া হবে। তো ভাই আমার, এ আমার মায়েরা, ওই জান্নাতীরা যারা জাহান্নাম থেকে উঠে যাবে, ওই সমস্ত লোকদের পেশানিতে একটা দাগ থেকে যাবে। যদি জান্নাতীরা দেখে তারা বুঝতে পেরে নেবে যে এরা জাহান্নামে গিয়েছিল, জাহান্নামের মধ্যে জ্বলে 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 পুড়ে পুড়ে তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের একটা আলামত থেকে যাবে যে এরা জাহান্নামে গিয়েছিল, এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষের দিকে জান্নাতে দেওয়া হয়েছে। ভাই আমার, বাপজান আমার, খুব ভালো করে শুনুন, এই জাহান্নাম